আমরা কত ভাবে লাঞ্ছিত হচ্ছি গ্রাহকের কাছে। বিভিন্ন জায়গায় এই নিম্নমানের মালামাল থাকার কারণে লাইন ছিঁড়ে মাটিতে পড়ে যাচ্ছে, কত মানুষ মারা যাচ্ছে। আমি নিজে 2004 সালে এই চুক্তিভিত্তিক মিটার রিডার পদে ঢুকছিলাম, কিন্তু আজ পর্যন্ত আমাদেরকে কোনো নিয়মিত করা হয় নাই। আমাদেরকে ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো রেখে দেওয়া হয়েছে। 1 নাম্বার হলো ওই চুক্তিভিত্তিক নিয়মিত, 2 নাম্বার আমাদেরকে 9 বছর, আর 3 নাম্বার হলো 1 বছরের চুক্তিভিত্তিক। এটা কোন ধরনের দ্বৈত নীতি? এই ধরনের দ্বৈত নীতি আমরা চাই না। এবং আমাদের মিটার রিডার কর্মস্থলে মারা গেলে 1 টাকা পায় না, চাঁদা উঠায় লাশ বাড়িতে নিতে হয়। এবং আমাদেরকে 16 সালে ছিল 1700 রিডিং, আর যারা ছিল বিল দিত শুধু 1700 বিল দিত। কিন্তু এটা কি সুনিপুণভাবে করে দিল 2000 রিডিং 2000 বিল। এখন আমাদেরকে করতে হচ্ছে 3000। এটা কোন ধরনের আমাদের উপর নির্যাতন? বাংলাদেশে বর্তমানে 10 লক্ষ বিদেশি চাকরি করতেছে, 8 লক্ষ রোহিঙ্গা পালতেছে প্রধানমন্ত্রী, কিন্তু আমাদের 4000 পল্লী বিদ্যুতের লোকের কোনো গতি হচ্ছে না কেন? ভবিষ্যৎ কি? আমরা মরে গেলে সংসার, বাচ্চা কাচ্চা অনিশ্চয়তায় ভুগে, চাকরি শেষ 9 বছর পরে আমাদের বসে থাকতে হয়। আর ওই একজন আরবির পিয়নের বাচ্চা কাচ্চা বিদেশে লেখাপড়া করে, এবং প্রত্যেক তলায় তলায় ওখানে দুর্নীতি। যারা ঠিকাদার, আমি ঠিকাদারের সাথে ঘুরছি, ওখানে টাকা না দিলে কোনো কাজ হয় না। কোথায় মিটার, কোথায় ট্রান্সফরমার, সব জায়গাতে। এবং আমাদেরকে একটা ভিআইপি মিটার দিছে, যার কারণে কোনো মিটার এটা বলতে পারবে না যে সে এটার জন্য বাইর খায় নাই। অটো পাস দিচ্ছে, গরিব মরতেছে, আমরা বাইর খাচ্ছি, আরবি ওখানে সুখে টাকা নিচ্ছে। যে কানামোনা একটা পদবি দিয়ে রেখেছে, কাজ নেই মজুরি নেই, তার সংক্ষিপ্ত নাম দিয়েছে কানামোনা। এই কানামোনা পরিচয় দিতে আমাদের লজ্জাবোধ হয়। আমরা এই কানামোনার পরিচয় কোথাও দিতে পারি না। এর জন্য আমাদের এই কানামোনা সব বাতিল করে, চুক্তিভিত্তিক বাতিল করে, লাইন ক্রু বাতিল করে, লাইন শ্রমিক বাতিল করে সবাইকে একই সার্ভিস কোডের আওতায় আমাদেরকে নেওয়া উচিত। এতে কাজের মান ভালো হবে, আমরা বিভিন্ন জায়গায় পরিচয় দিতেও আমরা সাহস পাবো। এই কানামোনা শব্দের কারণে আমরা বিভিন্নভাবে লাঞ্ছিত হচ্ছি। আমাদের কাজ করার অগ্রগতির জন্য আমাদের সবাইকে একই সার্ভিস কোডের আওতায় নিলে পিবিএস আরও উন্নত হবে, কাজের মান আরও বেড়ে যাবে, গ্রাহক হয়রানি হবে না, বিভিন্নভাবে সমস্যায় পড়বে না, বিভিন্ন ধরনের সমস্যা থেকে আমরাও তাদেরকে উদ্ধার করতে পারবো। আমরা এমন একটা চাকরি করি যেখানে আমাদের বিয়ে হচ্ছে না। আমাদের বিয়ের প্রপোজাল আসলে সেখানে হচ্ছে যে যদি বলে মেয়ে কি চাকরি করে, তখন বলে যে কাজ নেই মজুরি নেই, তখন আমাদের বিয়েটাও ভেঙে যায়। এমন একটা চাকরি করি যেখানে আমরা আমাদের পদবিটার কথা বলতেও লজ্জা পাই, বলাও যায় না। কি করি আমরা বলতে পারি না আমরা কি করি। আমরা গ্রাজুয়েশন কমপ্লিট করে এমন একটা চাকরি করতেছি। আমাদের যখন বিয়ের প্রপোজাল আসতেছে, আমি আমার কথা বলবো, অন্য কারোর কথা পার্সোনালভাবে বলতে চাচ্ছি না, আমি আমার কথা পার্সোনালভাবে বলতে চাচ্ছি। যখন আমাদের বিয়ের প্রপোজাল আসে, তখন যদি বলে মেয়ে কি চাকরি করতেছে, বিলিং সহকারী, কোন পোস্টে, কাজ নেই মজুরি নেই, তখন আসলে আমাদের আর বিয়ে হচ্ছে না। তাহলে কি আমরা কি এইভাবে সারা জীবন থাকবো? আমাদের কি কখনো বিয়ে হবে না? আমরা কি কখনো সঠিক মূল্যায়ন পাবো না? আমরা চাই আমাদের চাকরিটা অতি বিলম্বের জন্য নিয়মিত করা হয়। আমরা এমন একটা চাকরি করি যেখানে আমরা হচ্ছে অসুস্থ হয়ে থাকলে সেটি না আসলে আমরা কোনো স্যালারি পাই না। আমরা এমন একটা পদ্ধতিতে চাকরি করতেছি যেখানে আমাদের মাতৃত্বকালীন কোনো ছুটি নেই। একটা মেয়ের বিয়ে হয়ে গেলে সে যদি একটা বেবি হওয়ার পর যদি মাতৃত্বকালীন ছুটি নেয়, সেখানে তার মাতৃত্বকালীন ছুটি যত দিন থাকবে সে কোনো স্যালারি পাবে না। এটা কি কোনো নীতি? এটা কি কেমন নিয়ম? আরবির কাছে আমাদের একটা প্রশ্ন থেকেছে, একই প্রতিষ্ঠানে চাকরি করে দ্বৈত নীতি থাকবে কিসের জন্য? আমরা সবাই হচ্ছে বৈষম্য দূর করতে চাই, সবাইকে নিয়মিত করা হোক, কাজ নেই মজুরি নেই পদবি যেন কোনো প্রতিষ্ঠানে না থাকে। বাংলাদেশের এত বড় একটা প্রতিষ্ঠানে কাজ নেই মজুরি নেই, এটা কখনো মেনে নেওয়ার মতো না। আমরা চাই আমাদের চুক্তিভিত্তিক অনিয়মিত সকলকে নিয়মিত করা হোক, এবং হচ্ছে যে আমাদেরকে অভিন্ন সার্ভিস কোডের আওতায় আনা হোক। আমরা এমন একটা চাকরি করি যেখানে আমরা আমাদের পদবিটার কথা বলতেও লজ্জা পাই, বলাও যায় না। কি করি আমরা বলতে পারি না আমরা কি করি। আমরা গ্রাজুয়েশন কমপ্লিট করে এমন একটা চাকরি করতেছি। দেশরত্ন শেখ হাসিনার কাছে আমাদের বিনম্র অনুরোধ, আমাদের এই সকল চুক্তিভিত্তিক কর্মচারীদের আমাদের চাকরি নিয়মিত করা হোক। আমরা স্বাধীন দেশের বসবাস করেও আমরা আজ পরাধীনতার ভুগতেছি। আরবির শোষণ, নির্যাতন, নিপীড়নে আমরা দিশাহারা। আমাদেরকে সম অধিকার দেওয়া হচ্ছে না। আমরা ধুকে ধুকে মরতেছি। আমরা যাব কোথায়? এই স্বাধীন দেশে থাকার পরেও আমরা সুশাসন পাচ্ছি না। আমাদের ন্যায্য অধিকার থেকে আমরা বঞ্চিত হচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের অভিভাবক, আপনি মানবতার মা, আপনি একটু দেখেন আমাদের আজ 20,000
চুক্তিভিত্তিক যে আমরা মিটার রিডার কাম মেসেঞ্জার আছি, আমরা কেন আমরা আজ ন্যায্য আমাদের অধিকার থেকে আমরা বঞ্চিত হচ্ছি? আমরা এই পিবিএস সিস্টেমের সবচেয়ে অবহেলিত আরবি সুকৌশলে নিম্নমানের মালামাল ক্রয় করতেছে। আমাদের মিটার রিডার ভাইরা আজ দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে। ভালোভাবে আমরা আমাদের ভাইরা কি মিটার রিডিং সংগ্রহ করতে পারতেছে না, 3 গুণ কাজ আমাদের ভাইদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। আমরা আমাদের প্রতিনিয়ত আমাদের যে কোনো ভাই দেখা যাচ্ছে মিটার রিডার ভাইগণ আমাদের হার্ট অ্যাটাক করে স্ট্রোক করে আমার ভাইরা আজ মৃত্যুবরণ করতেছে। আমরা প্রধানমন্ত্রীর কাছে বিনয়ের সহিত আমরা দাবি জানাচ্ছি আমাদের চাকরিটা যেন অবশ্যই নিয়মিত করে স্বাধীন দেশে আমরা যেন শান্তিপূর্ণভাবে পরিবার পরিজন নিয়ে বাঁচতে পারি। এই যে আমরা যে চাকরি করি, আমাদের সে যে বাইরে যে খেতে কামলা করে, আমাদের সে তারা অনেক ভালো আছে। ওরা সময় 8 ঘন্টা ডিউটি করে চলে যায়। আমাদের বাবা মা আছে, আমরা ঠিকমতো বাবা মার সঙ্গে দেখা করতে পারি না। এই যে একটা যে ঈদ গেল, ঈদের কুরবানির নামাজটা যে পড়বো সেটাও আমরা করতে পারি না, তবুও আমাদেরকে ডিউটি পালন করতে হয়েছে, নিয়মিত ডিউটি পালন করতে হয়েছে। কারণ আমরা তো গ্রাহকও ঘরে নিয়ে দিতে পারি না, গ্রাহকের আমরা সঠিকভাবে সেবা দেওয়ার স্বার্থে আমরা ঈদের নামাজও ঠিকমতো করতে পারি না পারি কুরবানি করতে, বাবা মার সঙ্গে যে একটু আনন্দ করব সেটাও আমরা ভাগাভাগি করতে পারি না। তাই আমি মনে করি আমরা যে একটা মানসিক একটা চাপে আছি, আমরা যে কোনো সময় আমাদের দুর্ঘটনা, যে কোনো সময় আমরা হতে পারি। এর জন্য দায়ভার কিন্তু আরবিকে নিতে হবে। আমাদের সম্পূর্ণ প্রকারে তথ্য আদান প্রদান বন্ধ আছে। তো তথ্য যদি তারা না পায় তাহলে তাদের কাজ কি? কারণ তারা তো আমাদের তথ্য উপস্থাপন করে মন্ত্রণালয়ে। তো এই তথ্য যদি তারা না দেয়, তাদের তো কোনো কাজ নেই, তাহলে তো তারা বসে বসে বেতন নিচ্ছে। আর এই বসে বসে বেতন না কোনোভাবে গ্রহণযোগ্য নয়। তো এই জন্য আমি তাদেরকে বলতে চাই, তারা আমাদের এই অভিন্ন সার্ভিস কোড এবং চুক্তি থেকে মুক্তির জন্য তারা আমাদের সাথে বসুক, আলোচনায় আসুক, নয়তো আমাদের দাবি চলতে থাকবে এবং আমরা শেষ পর্যন্ত আমরা তথ্য আদান প্রদান বন্ধই রাখবো।